ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত পদত্যাগ করবেন। আর কেনই বা পদত্যাগ করবেন না? উনাকে মানুষ বিরক্ত করে ফেলছে। উনি কি ক্ষমতায় আসার পরে, ক্ষমতা বললে ভুল হবে, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে, দেশের দায়িত্ব নেওয়ার পর থেকে উনাকে মানুষ বিরক্ত করে ফেলছে। আজ এই দাবি, কাল ওই দাবি, এই দাবি দরে রাস্তাঘাট অবরোধ করে ফেলছে। উনার যে অফিস বা বাসভবন যাকে বলে যমুনা বলে, সেখানে উনারা সবাই ব্যারিকেড দিয়ে বসে থাকে। আরে ভাই, উনি তো রাজনীতিবিদ না। উনি এইসব টর্চার, এইসব মেন্টালিটি উনি সইতে পারে না। উনি একজন ভদ্রলোক। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুহূর্তে পদত্যাগ করে, তাহলে দেশ কি হবে? বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। একদল জোর করে ক্ষমতা আসবে, তাকে হটানোর জন্য আরেক দল বিদ্রোহ করবে, ২ দলের মধ্যে মারামারি হবে, অনেক খুন-খারাপি হবে, পুরো দেশটাই অচল হয়ে যাবে। তাই অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস যেন পদত্যাগ না করে, সে বিষয়ে আপনি, আমি, সব দলের লোককে সহযোগিতা করা উচিত, তাকে অনুরোধ করা উচিত। আরে ভাই, ওনার তো ক্ষমতায় থাকার কোনো লোভ নাই, অর্থের কোনো লোভ নাই। কেন ওনার পিছে সবাই লেগে আছে? কিছুদিন পর শুনি নির্বাচন দেন। কিছুদিন পর শুনি অমুক নেতা বলতেছেন নির্বাচন দেন। ভাই, নির্বাচন ধুয়ে পানি খাইবেন। এখন নির্বাচন দিলে না আপনি শান্তি থাকতে পারবেন, না আপনার বিরোধী দল যে থাকবে সেই শান্তিতে আপনি থাকতে দিবে, না এই দেশের জনগণ আপনার শান্তিতে থাকবে। তা নির্বাচন দিয়ে কি করবেন? উনি তো নির্বাচন দেওয়ার জন্য আসে নাই। উনি এই দেশকে সুষ্ঠুভাবে গঠন করে তারপরে সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপরে উনি যাবেন। কথায় আছে না যে, আমার মা একটা কথা বলে, ছোটবেলাতে শুনে আসছি, যে জবর যা, যে জাতির যা। অর্থাৎ যে জাতির যা, মানে যে জাতির যা লাগে তাই প্রয়োজন। এই জাতির জন্য এই ইউনূসের প্রয়োজন নাই। ভালো লোকের প্রয়োজন এই জাতির জন্য নাই। এই জাতির জন্য ওই স্বৈরাচার শেখ হাসিনাই ঠিক ছিল। উনি মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। একটা কথা বলতেও দেয় নাই, একটা দাবি দেওয়া কাউকে পেশ করতে দেয় নাই। উনি ঠিক ছিল। তখন তো এত কথা হয়নি, তখন তো এত দাবি দেওয়া ছিল না। কারণ উনি সবার মুখ বন্ধ করে গেছিল ভয়ভীতি দেখে। এই জাতি, এই মূর্খ জাতির জন্য এই শেখ হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনাই যথেষ্ট ছিল। উনিই ভালো ছিল। যদি মূর্খই না হয়, তাহলে আমরা এত বড় একটা ইউনূসের মতো একটা সোনার খনি পেয়েও তাকে আমরা হাতছাড়া করছি। এত বড় একটা সম্পদ পাওয়ার পরেও তার বিরুদ্ধে কথা বলছি। তাহলে আমরা মূর্খ নাকি? সবাইকে অনুরোধ করব, যে দলের হন, যেই হন, আপনারা সবাই একত্রিত হয়ে, দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ইউনূস স্যারকে হেল্প করুন, সহযোগিতা করুন এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। যদি আজ নির্বাচন দেয়, নির্বাচন হয়তো একদল ক্ষমতায় আসবে। এই ১৫, ১৬, ১৭ বছরে যা হয়েছে, অথবা ৪০-৫০ বছরে এই যাবৎ যা হয়েছে, আগামী ৪০-৫০ বছরও তাই হবে। তার মানে হলো, একদল ক্ষমতা থাকবে, সে কিছু ক্ষমতা ভোগ করবে, পাশাপাশি কিছু দেশের উন্নয়ন করবে। এভাবে চলে আসছে। উন্নয়ন করবে না তা না, উন্নয়ন করবে, কিন্তু সেটা লিমিটেডের মধ্যে। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস যদি কয়েকটা বছর থাকে, উনি যদি একটা সুন্দর দেশের কাঠামোগত সংস্কার করতে পারে, তাহলে কি হবে? সেই সংস্কারের হাত ধরে এদেশ এগিয়ে যেতে পারবে। এদেশ একটা উচ্চ পর্যায়ে চলে যেতে পারবে, ইউরোপ কান্ট্রির মতো। সুন্দর শাসন আর সুন্দর পরিকল্পনাই একটা দেশকে উন্নতির শীর্ষে পৌঁছে দিতে পারে। তাই আবারও বলব, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, বিরোধিতা নয়, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, তাহলে দেশ উন্নত হবে।